আমি আমার পারিবারিকভাবে ওসিয়ত নসিহত করে দিয়েছি। আমার রাসূল বলেছেন, যদি তৌফিক থাকে তোমার অধীনস্থদের জন্য এতটুকু রেখে যাও যাতে তারা দ্বীনের উপরে চলার জন্য দরকার, এর বেশি নয়। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিকের জিম্মাদার আমি না, জিম্মাদার আল্লাহ। ওদের রিজিক ওরা দুনিয়ায় আসার পথেই নিয়ে আসছে, অতএব ওদের চিন্তা আমার নাই। স্ত্রী সন্তানদের বলে দিয়েছি এতটুকুই তোমাদের। একটা বাড়ি করেছি, বলেছি এই বাড়ি তোমাদের। আর সামান্য যদি তৌফিক হয় বাইরে কিছু তোমাদের জন্য অল্প অল্প জায়গা রেখে দেব, 5-10% করে, এর বেশি নয়। বিবি জিজ্ঞেস করে তাহলে বাকিগুলা কি করবেন? আমি বলি সাথে নিয়ে যান। কয় আপনি ওয়াজে কম যে দুনিয়ার কিছু নেওয়া যায় না। আমি কইছি কায়দা জানা থাকলে কত কিছুই তো করা যায়। কথা কয় না? ডাক্তারের সিরিয়াল পাইছি 100 নম্বরে, 100 জনের পরে দেখাবো। কায়দা জানা থাকলে 1 নম্বরে হাইন্দে দেখা যায়। কথা কয় না? আমি এত বোকা না, তোমরা আমার কেউ না। এই যে তোমায় দেখাও এলাকায় এলে মাহফিল শেষ করে না যাওয়ার আগ পর্যন্ত ঘুমায় না, খাবার নিয়ে অপেক্ষা করে একসাথে খাবা। দেশের বাইরে সফরে গেলে ফোন দিয়া বলো একা থাকতে ভালো লাগে না, আপনাকে ছাড়া থাকতে পারি না। এই সমস্ত অভিনয় আর বাহানা বাদ দাও। বলে আপনারা পুরুষ মানুষ, বউদের ভালোবাসা বুঝেন না। আমি বলি ভালোবাসা কত দূর? এখন যদি মারা যায় সর্বোচ্চ 1 বছরের মধ্যে একটা বাহানা তুলবা। মহিলা মানুষ একা থাকে কেমনে? একজন অভিভাবক দরকার। এই অভিভাবকের অজুহাত দিয়া আর একজন পুরুষরে বিবাহ কইরা ঘরে আনন্দে দিন কাটাইবা। আমি হুজুরের কথা জীবনেও আর মনে করবা না। এই গায়ের রক্ত পানি কইরা তোমাদের জন্য রাইখে যাব, অত খায় না। তোমরা আমার কেউই না, মারা যাবো, সব শেষ। মা দুনিয়ায় খানা খাইতে বসছি, 3টা ডিম দরকার, 2টা ডিম আছে। একজন বাবা, একজন তুমি, আর একজন আমিও। মা বাবাকে দিলা, তুমি খাইলা না। আমাকে ডিম দিয়া তুমি মরিচ দিয়া ভাত খাইছো। ও মা, আমার জন্য তুমি এত পরিশ্রম করছো। মা গো, আমি সবার কাছে শুনছি, আমি নিজেও দেখছি সন্তানের জন্য মা কি করে। আমি ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদি, ব্যথা পাইলেও কাঁদি। শীতের রাত, গভীর রাত, প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে চিৎকার দিয়েছি। আমার চিৎকারে আমার ভাই বিরক্ত, আমার বোন বিরক্ত, আমার বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার মামা চাচা ফুফু খালারা সবাই বিরক্ত। কিন্তু ও মা, তুমি বিরক্ত হও না, বরং ভিজায় তুমি শুয়া আমাকে তোমার বুকে শুকনায় ঘুম পড়াইয়া মা তুমি আমাকে আদর করছো। ও মা, আমি তোমার সেই সন্তান, আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাই, আমাকে একটা নেক দাও, আমি বড় অসহায়। মা বলবো তো, এত আবেগ দিয়া বলবেন, মা বলবো তোরে চিনি না। কি বলবে? ও মা, কেন চেনো না? আমি তো অমুকের সন্তান। আমার বাবার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। ও মা, বাবার জন্য রাত 3টা পর্যন্ত তুমি খাবার নিয়ে অপেক্ষা করছো। ও মা, আমার নানা নানির লগে ঝগড়া হইলে মা তুমি আমার বাবার পক্ষ নিছো, তোমার নিজের মা বাবার পক্ষ নাও নাই। আমি অমুকের সন্তান। মা ডাক দেয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, কিসের মা? আমি তোদের কাউকেই চিনি না। স্ত্রীকে বলবা, বিবি তোমার সঙ্গে সারা জীবন একই বিছানায় কাটাইছি, একটা কম্বলের নিচে 1-2 জন একসঙ্গে থাকছি। ও বিবি, আমি তোমার সেই স্বামী। বিবি ডাক দেয়া বলবে, দুনিয়ায় আমার কোনো বিয়াই হয় নাই। তাহলে কার জন্য আপনি এত ব্যস্ততা দেখেন বলেন আমাকে? কার জন্য এত ব্যস্ততা তোমার? কোরআন তোমার শিখতেই হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কোরআন তোমাকে শিখতেই হবে। ব্যস্ত আমি, কার জন্য তুমি ব্যস্ত? এই যে কবরে রাখার পরে আর খবর লয়, আরে কথা বলে না। এখানে 10 বছর হয়েছে, বাবা মারা গেছে, 5 বছর হয়েছে, এমন সন্তান আছে না নাই? জোরে বলেন। আমাকে একজন সন্তান বলেন, হুজুর আমার বাবা 10 বছর হয়েছে মারা গেছে, আমরা সকালে খাই না? বলে না। সকালে খাই,
দুপুরে, রাতে, এই 3 বেলা খাওয়ায় কোনো ভুল আছে? ভুইলা যান এমন হয়? কথা বলেন। তো এইভাবে আমার বাবার জন্য ডেলি আমি 2 ঘন্টা বা 1 ঘন্টা বরাদ্দ করছি। এই 1 ঘন্টা বাবার জন্য কান্দি, দরুদ পড়ি, দোয়া করি, বাবার জন্য দান সদকা করি, আল্লাহর কাছে বাবার জন্য ক্ষমা চাই। আসলে এমন কোন সন্তান যে দৈনিক আমি 1 ঘন্টা এই কাজটা করি? বরং এমনও আছেন গত ঈদ থেকে এই ঈদ বাবার কথা মনেই করেন নাই। যখন হুজুররা বয়ানে মা বাবার কথা বলে বা জুমায় বয়ান করে তখন একটু মনে পড়ে। কথা বলে না? আপনার ছেলে আপনার কথা মনে রাখবে? কে কইছে আপনারে? কার জন্য আপনি করেন মিয়া? আমার রাসূল বলছেন অধীনস্থ স্ত্রী সন্তানের জন্য এতটুকু রেখে যাও যতটুকু না রাখলে তাদের ভিক্ষা করা লাগে। ভিক্ষা যেন না করা লাগে অতটুকু রেখে যাও স্ত্রী সন্তানের জন্য, এর বেশি রেখো না। আমি পারিবারিক ভাবে ওসিয়ত করে দিছি, লিখিত ওসিয়ত নসিহত আমার স্ত্রী সন্তান। আমার ভিতরে এই রিজিকের ঈমান আর আল্লাহর উপরে তাওয়াক্কুলটা খুব ভালোভাবে ঢুকেছে। আমি চিন্তা করি, যেই আমি লেখাপড়া শেষ করে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরেছি, 1 দিন 2 দিন সম্পূর্ণ না খাইয়া পানি খাইয়া ঘুরছি। মসজিদের বারান্দায় রাতে ঘুমাতে গিয়াও মসজিদের খাদেমের ধাক্কায় বের করে রাত্রে বের হইয়া খোলা রাস্তায় দাঁড়ায় রয়েছি। সেই আমাকে দিয়ে যদি আল্লাহ 200-400 মানুষের কর্মসংস্থান করতে পারেন, সেই আল্লাহ মরে গেছে। আরে কথা বলে না? এতদিন হয়েছে, একটু তো দুর্বল হয়েই যেতে পারে, ঠিক না? হ্যাঁ, এই চিন্তা করলে ইমান। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم قل هو الله أحد الله الصمد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولا لا هيئ لا سورة لا شبه لمولا ও আমার ভাই, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, এমনই থাকবেন। আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই। যেই আল্লাহ রাস্তার ফকিরকে
বাদশাহী আসনে বসাইতে পারেন, আবার বাদশাহী আসন থেকে রাস্তার ফকির বানায় দিতে পারেন। ওই আল্লাহ আছেন না নাই? আর জোরে বলেন আছেন না নাই? তুমি আল্লাহর উপরে রিজিকের ঈমান আনো, তোমার সন্তান স্ত্রীর জন্য যতটুকু দরকার অতটুকু রেখে যাও, বোকা হও না। আমি আমার পারিবারিকভাবে ওসিয়ত নসিহত করে দিয়েছি। আমার রাসূল বলেছেন, যদি তৌফিক থাকে তোমার অধীনস্থদের জন্য এতটুকু রেখে যাও যাতে তারা দিনের উপরে চলার জন্য দরকার, এর বেশি নয়। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিকের জিম্মাদার আমি না, জিম্মাদার আল্লাহ। ওদের রিজিক ওরা দুনিয়ায় আসার পথেই নিয়ে আসছে, অতএব ওদের চিন্তা আমার নাই। স্ত্রী সন্তানদের বলে দিয়েছি এতটুকুই তোমাদের। একটা বাড়ি করেছি, বলেছি এই বাড়ি তোমাদের। আর সামান্য যদি তৌফিক হয় বাইরে কিছু তোমাদের জন্য অল্প অল্প জায়গা রেখে দেব, 5-10% করে, এর বেশি নয়। বিবি জিজ্ঞেস করে তাহলে বাকিগুলা কি করবেন? আমি বলি সাথে নিয়ে যান। কয় আপনি ওয়াজে কন যে দুনিয়ার কিছু নেওয়া যায় না। আমি কইছি কায়দা জানা থাকলে কত কিছুই তো করা যায়। কথা কয় না? ডাক্তারের সিরিয়াল পাইছি 100 নম্বরে, 100 জনের পরে দেখাবো। কায়দা জানা থাকলে 1 নম্বরে হেন্দে দেখা যায়। কথা কয় না? আমি এত বোকা না, তোমরা আমার কেউ না। এই যে তোমায় দেখাও, এলাকায় এলে মাহফিল শেষ করে না যাওয়ার আগ পর্যন্ত ঘুমায় না, খাবার নিয়ে অপেক্ষা করে একসাথে খাওয়া। দেশের বাইরে সফরে গেলে ফোন দিয়া বলো একা থাকতে ভালো লাগে না, আপনাকে ছাড়া থাকতে পারি না। এই সমস্ত অভিনয় আর বাহানা বাদ দাও। বলে আপনারা পুরুষ মানুষ, বউদের ভালোবাসা বোঝেন না। আমি বলি ভালোবাসা কত দূর? এখন যদি মারা যায় সর্বোচ্চ 1 বছরের মধ্যে একটা বাহানা তুলবা। মহিলা মানুষ একা থাকে কেমনে? একজন অভিভাবক দরকার। এই অভিভাবকের অজুহাত দিয়া আর একজন পুরুষরে বিবাহ কইরা ঘরে আনন্দে দিন কাটাইবা। আমি হুজুরের কথা জীবনেও আর মনে করবা না। এই গায়ের রক্ত পানি কইরা তোমাদের জন্য রাইখে যাব, অত খায় না। তোমরা আমার কেউই না, মারা যাব, সব শেষ। আমারটা আমি নিয়ে যাব, আমারটা আমি দান করে চলে যাব। এ দুনিয়ার ভাই, কার জন্য এত ব্যস্ততা দেখাও? ব্যস্ততা দেখাও না, তোমার কোরআন শেখাই লাগবে। এখন যদি নিয়ত করো আর শেখা শুরু করো, এই অবস্থায় নামাজ পড়লে নামাজের কেরাতে ভুল হইলেও আল্লাহ মাফ করে দেবেন। আর যদি বলো আল্লাহ দেখবেন হুজুর বয়স হয়ে গেছে পারি না, আল্লাহ কি তোমার দুলাবাই লাগে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা নন। আল্লাহ তোমাকে দেখবেন কেন? যারা আপ্রাণ চেষ্টা করে আল্লাহ তো দেখবেন, তাদেরকে তোমাকে দেখার টাইম না। আল্লাহ দেখবেন? আল্লাহ হুজুর বুঝেন, আল্লাহরে ঠেহা বানাইলিস। আল্লাহ তো দেখবেন যে শুদ্ধ করছে, কইরা নামাজ আদায় করতেছে, আমল করতেছে, আল্লাহ তারে দেখবেন। কারণ আমাদের আমল যতই করি তবু ত্রুটি আছে, আছে না নাই? আল্লাহ দেখলে তো তাদেরকে দেখবে। তুমি চেষ্টাই করো না, তোমাকে আল্লাহ কেন দেখবে? এখান থেকে নিয়ত করে বের হও, আমার যত কষ্ট হোক না কেন কোরআন আমার শেখাই লাগবে। তবু তোমাকে আমি ভালো একটা অপশন দিয়ে দিই, সারাদিন তুমি দুনিয়ার কাজ করো। এই যে কাজ করো, এটাও বলে। আর একটা কথা দেখেন, আমাদের সমাজে প্রচলিত আছে, কয় ভাই নিজের কাজ আর কত করবা, এবার মসজিদে চলো একটু আল্লাহর কাজ করে আসি। বলে না? মসজিদ আল্লাহর কাজ মানে নামাজ পড়ে, তাই না? কি ঠেহা আল্লাহ তোমার লগে ঠেকছে, তুমি আল্লাহর কাম করতে যাইবা। আল্লাহর কাম করার জন্য কোটি 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 ফিরিস্তা আছে। ফিরিস্তার সংখ্যা কত জানেন? কথা কয় না। আরে না জানলেও কইবেন জানি না। জানেন? তা আমি একটা হিসাব দিয়ে আপনারা গুণনা লইয়েন। এই যে বৃষ্টি পড়ে, কি বৃষ্টি যে পড়ে এক এক ফোঁটা, এই একটা ফোঁটা নিয়ে একজন ফেরেশতা দুনিয়াতে আসে। যেই ফেরেশতা একবার এক ফোঁটা নিয়ে আসে, ওই ফেরেশতা দ্বিতীয় আর আসে না। ওই ফেরেশতা এক ফোঁটা বৃষ্টি নিয়ে আসে, এরপর আল্লাহর ইবাদতে পড়ে যায়। কত ফেরেশতা হবে? 4-5 হাজার তৈরি। হ্যাঁ, কি সুন্দর করে চলো আল্লাহর কাম করি।
যেইটা বললা নিজের কাজ তো সারা জীবন করলা, চলো আল্লাহর কাজ করি, কথাটা সম্পূর্ণ ভুল। যেটা বলো নিজের কাজ ওটা নিজের নয়, ওটা পরের কাজ। আর আল্লাহর কাজের কথা যেটা বলো ওইটা হলো নিজের কাজ। সারাদিন তুমি দুনিয়ার কাজ করো, ঈশার আগে সব কাজ থেকে ফারেক হয়ে যাও। এইভাবে একটা নিজাম করো, নিজামুল আওকাত করো, একটা রুটিন করে নাও। আমি এশার নামাজ পর্যন্ত, এশার আগ পর্যন্ত কাজ করব। এরপরে যত কাজই হোক না কেন, যত ব্যস্ততা হোক না কেন, রাত্রে ঘুমান কিনা? কথা কয় না? কাজ বাকি থাকলেও ঘুমান কিনা? পরের দিন করেন, ঠিক না? এখন করবেন এশা পর্যন্ত, মনে করবেন এইটা, এরপর বাকি থাকলে পরের দিন। এটা করা যায় না? এশার নামাজের পাঠ মসজিদের ইমাম সাহেবকে ধরবেন, বা মাদ্রাসার হুজুর অথবা নতুন হুজুর নিয়োগ দিয়া মোটা অঙ্কের বেতন দিয়া পাও যদি হুজুরের ধরা লাগে ধরবেন। হুজুর আমাকে 2 ঘন্টা কোরআন তাজবিদ সহ শিখাইবেন, 1 ঘন্টা কোরআন শিখাইবেন, আর 1 ঘন্টা মাসলা মাসাইল আর বাস্তবে ট্রেনিং দেবেন কেমনে আমল করতে হয়। ফায়দা কি জানেন? ফায়দা হলো ওই অবস্থায় তুমি মারা গেলে শহীদি মর্যাদায় বিনা হিসেবে জানবে। রাস্তায় যখন চলাফেরা করবা তখন পায়ের নিচে আল্লাহর রহমত ও নূরের ফিরিস্তারা তাদের পাখা বিছায় দেবে। কি তাই নিয়ত করা যায় না? এটা আগে শিখবেন। এখন আলহামদুলিল্লাহ সূরাত বাকি আলোচনা শুরু করি। সূরাতুল ফাতিহা সব সময় পড়ি, সব সময় পড়ি, কত পাওয়ারফুল। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। এই নামের উপরে কিছু আলোচনা করে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। কোন সূরার নাম রাখা হয় ওই সূরার যে কয়েকটা দিকের যে কোনো একটা দিকে লক্ষ্য রেখে। কোন কোন সূরার নাম রাখা হয় সূরার প্রথম শব্দের দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরার নাম রাখা হয় সূরার ভেতরের বা শেষের শব্দের দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরার নাম রাখা হয় সূরার ভিতরের অর্থের দিকে লক্ষ্য করে, ফজিলতের দিকে লক্ষ্য করে, কিংবা সূরা যে নাজিল হয় এই নাজিল হওয়ার প্রেক্ষাপটের দিকে লক্ষ্য রেখে। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের প্রধান নাম 2টা। কয়টা? জোরে জোরে জোরে। একটা হলো সূরাতুল হামদ বা আলহামদু সূরা। কি সূরা? আর একটা হলো সূরাতুল ফাতিহা। এই 2টা নাম হলো প্রধান। আর অনেক নাম আছে, 2টা নাম প্রধান। একটা সবাই বলেন, আর একটা সূরাতুল ফাতিহা। আলহামদু কেন রাখলে এই নাম? যেহেতু আলহামদু দিয়া শুরু, এজন্য। ফাতিহা কেন? ফাতহুন আরবি শব্দ, অর্থ খোলা, উন্মোচন করা, আরম্ভ করা, শুরু করা, উদ্বোধন করা। সূরা ফাতিহা দিয়া যেহেতু কোরআন শুরু, আলহামদু সূরা দিয়া যেহেতু শুরু, এজন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের আরেক নাম উম্মুল কুরআন। কি নাম? কোরআনের মা। সূরা ফাতিহা কি? এই যে আমরা এত তেলাওয়াত করি সূরা ফাতিহা, দেখেন কত বড় সূরা। মুফাসসিরিন ইকরাম বলেন 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা। সুবহানাল্লাহ। যারা বলেন নাই আপনাদের মনে কষ্ট আছে জানি, অনেক কষ্ট আপনাদের, এজন্য সুবহানাল্লাহ বলেন না। আসলে কষ্টটা কি আপনাদের? হ্যাঁ, এটা কষ্ট আছে না? তাই বলেন না কেন? কেন বলেন না? যখন সুবহানাল্লাহ সামনে আছে কেন বলেন না? বলেন। এরপর বাহির হয়েছে কারা? যারা সুবহানাল্লাহ বলছেন আপনার জন্য জান্নাতে একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। একটা বাগানে কয়টা গাছ হইলে বাগান হয়? 10টা তো লাগবেই। কয়টা? আমার এক প্রজেক্টে আমের চারা লাগাইছি 3000, এরপর এটার বাগান করার সুযোগ এখন হয় নাই। অন্তত 1000 গাছ লাগে এটা বাগানের জন্য। কথা কয় না? আচ্ছা, একটা গাছ কত বড় হবে আমি আপনাকে বলি। একটা গাছে অনেক রকমের ফল হবে, থোকায় থোকায় আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি, আপনার কত যা জানি না তাও। আর মজার কোনো শেষ নেই। একটা গাছ, আমাদের এলাকার যে বট গাছ আছে না, এর সেই ছোট হইবে না, একটু হইলেও বড় হইবে। কি কন?
হ্যাঁ, বড় পুরানি রেন্ডি গাছ আছে আমাদের ওই কলাপাড়া গেছিলাম একটা কাজে, রেজিস্ট্রি অফিস আমি দেখছি রেন্ডি গাছ। ওরে আল্লাহ, কত দূর জড়াইতে। আমি কইছি যে আমি চিন্তা করতে যে জান্নাতের গাছ মানে এত বড় হইবে না। হ্যাঁ, কত বড় হইতে পারে? জান্নাতের একটা গাছের ডালপালা শাখা প্রশাখা 500 মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। গাছটা বট গাছ আছে, বড় হওয়ার কথা না? কথা কয় না, 500 মাইল, কিলো না, কত মানে 750-800 কিলো একটা গাছ সাইজ। এই গাছটা যদি ঢাকার 0 পয়েন্টে রাখা হয় তাহলে বাংলাদেশ কাবার। কেমনে? ঢাকা থেকে কুয়াকাটা 500 মাইল নেই, টেকনাফ 500 মাইল নেই, সিলেট ছাতক 500 মাইল নেই, রাজশাহী 500 মাইল নেই, কুড়িগ্রাম কুষ্টিয়া ভেড়ামারা 500 মাইল নেই। কথা কয় না? আছে। তার মানে একটা গাছ বাংলাদেশ কভার। কিরে আমচোর, বেলচোর, তালচোরেরা, এই দুর্নইতে যারা চুরি করে মানুষের গাছের ফল, এমন দরবেশ আপনাদের এলাকায় আছে না নাই? যে একটু জ্বরের আলাপ পায় বালতি লইয়া ফজর আগে দৌড় দেয় মানুষের বাড়ির আম গাছ তলায়। কথা কয় না? ছোট বিঘায় এমন বুজুর্গ আছে। এটা বুজুর্গ না বুজুর্গ? এটি করা যাবে না। যাবে? এগুলো করা যাবে না। এইরকম 1000 ফল, কি 1000, কত হাজার হাজার ফল গাছ। আর আপনি এত হাজার গাছ ধরুন, আল্লাহর কিছু একটাই লইব। কথা কেন? অত খামু কেমনি? জান্নাত তো জান্নাতি। এরপরে সুবহানাল্লাহ বলে না। এই যে আমি কিন্তু নজরে পড়ছে 200 জন করে সুবহানাল্লাহ বলতে ঠোঁট লাগান লাগে না, সুবহানাল্লাহ বলা যায় না। আপনি যখন করে রয়েছেন সুবহানাল্লাহ বললেন সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, আরো জোরে বলি। তাহলে 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা তাফসীর। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আজকে ডাক্তারি শিখাই দেব আপনাদেরকে, রোগ মুক্তির সূরা। আমার রাসূল বলেন পৃথিবীতে এমন কোন আগত অনাগত রোগের চিকিৎসা রোগ নাই যেই রোগের চিকিৎসা সূরা ফাতিহায় নাই। ডায়াবেটিসের চিকিৎসা নাই, করোনার চিকিৎসা নাই, কইছে কেডা? আপনি তো ইসলাম জানেন না দেখে কোন। আমার রাসূল কইছেন সূরা ফাতিহা সব রোগের চিকিৎসা আছে, খালি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। এছাড়া সব রোগের, যেই রোগ এখনো পয়দা হয় নাই ওই রোগের চিকিৎসাও কোথায় আছে? জোরে কান। সূরা ফাতিহা। আমি একটা ওয়াকিয়া শুনি। আমি টেকনাফ মাহফিলে গিয়েছিলাম। টেকনাফ বাজারে 3 দিন ব্যাপী একটা তাফসির হয়েছিল, সূরা ইউসুফের তাফসির করছিলাম ধারাবাহিক 3 দিন আমি করছিলাম। বয়ানের মাঝের দিন একটা সময় আসে না, বয়ানের ভিতরে ঢুকে যায়, ওই সময় আশেপাশে কেউ কথা বললে দেখবেন হুজুররা ধমক দেয়, বয়ান ছুটে যায়। এই জন্যে তো ওখানের যিনি আয়োজকদের একজন, উনি সাংবাদিক এবং আলেম, সাইফুল ভাই। ওনার কাছে জিজ্ঞেস করবেন, নাম টাম বলে দিলাম, নাহলে কবি যে হুজুরটা মনে এমনি কয়ও অনেকে মনে হয়। এই জন্য তো সাইফুল ভাই এরকম একটা টেবিলে ছিল আমার এই পাশে, উনি বাম পাশে বসা, একটা পানির বোতল ওটার উপরে উঠায় আবার নামায়। সাহস করতেছে না বয়ানের ভিতরে। আমি বুঝছি কোনো একটা কারণ আছে। আমি বয়ান থামাই বললাম, আপনি কিছু বলবেন? বলে হুজুর, মহিলা প্যান্ডেলে আপন 2 বোন আসছে অন্যান্য মহিলাদের সাথে, 2 বোনই যুবতী, বিবাহ উপযুক্ত। এক বোন হঠাৎ করে যখন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়ের ভাই সম্পর্কের বয়ান এটা শুনে চিৎকার দিয়ে মারা গেছে। হয়তো কোনো একটা কষ্ট আছে বা হায়াত এই পর্যন্ত। আর এক বোন এটা দেখে তখনই বেহুশ। বলতে গেলে সবাই ধরে নিছে এও বাঁচবে না, তবে সে বেহুশ হওয়ার আগে বলছে যে মেজবা হুজুর থেকে একটু পানি পরাই না দেন আমাকে। তা আমি বলছি, মেয়ে বলছে আবেগে, আমার ফুতে কিছুই হবে না, সূরা ফাতিহা সবাই পড়েন। সবাই পড়ছে, আমিও পড়ছি। এর বোতল এমনি ধরছি যে বোতল লক্ষ্য করে ফু দেন, সবাই পানিতে ফু দিছে। পানি দিয়ে আমি বয়ান করে আমি রেস্টে পরের দিন বয়ানের মাঝখানে এসে মনে করছি যে ওইটা কি অবস্থা মেয়েটার।
আমি জিজ্ঞেস করার বলে যে পানি পান করার বা তার চেহারায় ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মেয়েটা ওইটা বসে গেছে এবং আজকেও সে বয়ান শুনতে আসছে। সূরা ফাতিহার পাওয়ার, কিসের পাওয়ার? জোরে বলেন। এখন এখানে একটা প্রশ্ন আছে যে সূরা ফাতিহা দিয়েই যদি এত চিকিৎসা হয় তাহলে ডাক্তারের দরকার কি? যে ফার্মেসি দিয়ে ওষুধ খাই এটার দরকার কি? কি একটা প্রশ্ন আছে না? আপনাকে শুনতে আগ্রহী? কথা কয় না? না চিন্তা করে হুজুর একটু সুর দেয় আবার থামে যায়, আইসে সুরের লোক, সুরের লোক আইসেন কারা? বয়ান না সুর? জোরে বয়ানের লাগে সুরের কোনো শর্ত আছে? তাহলে ভালো করে বুঝছেন। ওই মাহফিলে মনে হয় ভুলে গেছিলাম ওই সময় সব বিষয়। হ্যাঁ কইছিলাম এটি। তাহলে আজকে আর কইলাম না। তো বয়ানের জন্যই বসেন, সুরের লোকে বসার দরকার নেই। সুর হইলে হইবে, নাইলে নাই। কোন সমস্যা আছে? মাশাআল্লাহ, আপনাকে সমস্যা না থাকলে আমারও সমস্যা নেই। সূরা ফাতিহা দিয়া আরোগ্য লাভ করার ক্ষেত্রে, রোগ ভালো হওয়ার ক্ষেত্রে দুইটা শর্ত আছে। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, যেই লোক সূরা ফাতিহা পড়ে ফু দেবে ওই লোকের জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। জুট্টা বুট্টা ল্যাংডা একদম জানা যাবে না কিছু। কথা কয় না? হুজুর ভিতরে মাল আছে। মাল কি আছে দেখাই যায়। আবার ভারতে দেখছি যে টুনটুনি লাগাই রাখছে, টোক্কা দিয়ে হির বাবার হিডের উপরে মাথা নয়ে যায়। ওরে ধর্ম, ল্যাংডা বুড়ারা খাড়াই হয়েছে, টুনটুনি ঝলতেছে, হেঁটে যে আবার একটা টোক্কা দেয় এমনি। মহিলারা পুরুষরা দেখছেন না, অনলাইনে দেখা যায়। এদের কাছে যাওয়া যাবে না। আকাশে উড়িলে যদি হয়তো বড় আউলিয়া, সবার আগে বড় আউলিয়া তো তা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হয়তো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। প্রাণের ভাই আমার, সূরা ফাতিহা পড়ে যিনি ফু দিবেন তার জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। 2 নাম্বার শর্ত, যিনি চিকিৎসা নেবেন তার মধ্যে পূর্ণ ইয়াকিন, বিশ্বাস লাগবে আমি এই সূরা ফাতিহার চিকিৎসায় ভালো হবই হব। এই দুইটার একটাও যদি না পাওয়া যায় সূরা ফাতিহার চিকিৎসা দিয়ে আরোগ্য লাভ করা যাবে না। এমন সময় দুনিয়ার চিকিৎসা ঔষধপত্র ব্যবহার করা সুন্নত। তবে রোগ শেফার মালিক কাকে মানতে হবে? জোরে বলেন। এখানে আরো একটা সুয়ালে মুকাদ্দার। ডাক্তার দেখাইয়া ভিজিট দি, ডাক্তার দেখাইলে টাকা দেওয়া লাগে, চিকিৎসার জন্য টাকা দেওয়া লাগে। তাহলে সূরা ফাতিহা পড়ে যারা চিকিৎসা দেবে তারা টাকা নিতে পারবে কি না? কি একটা প্রশ্ন আছে না? এই উত্তরটা দেওয়ার আগে আপনাদেরকে একটা ফতুয়া শিখাই। ফতুয়া আপনারা দেবেন আজকে। এই কথার জন্য, এই সময়ের জন্য মুফতি আপনারা। রাসূলের একদম সাহাবী সফরে গিয়েছেন। সফরের পথে ক্লান্ত হয়ে একটা জায়গায় তাঁবু গাড়লেন। এর পাশে একটা গ্রাম বা বাড়ি আছে। ওই বাড়ির এক লোক সাহাবীর জামাতকে এসে বললেন, আমার সন্তান সাপে কেটেছে, তোমরা কি চিকিৎসা করে দিতে পারবা? সাহাবীদের এক অংশ বললেন পারবো। তারা গিয়া সূরা ফাতিহা পড়ে চিকিৎসা দিলেন। সাপে কাটা সন্তান ভালো হয়ে গেছে। বিনিময় হিসেবে সন্তানের বাবা তাদেরকে একটা ছাগল বকরি হাদিয়া দিলেন। এই জায়গায় সাহাবীদের 2টা ভাগ হয়ে গেছে। একদল সাহাবী বলেন এটা খাওয়া যাবে না, আর একদল সাহাবী জগদিয়া গোস্ত খেয়া ফেলাইছে। রাসূলের দরবারে গিয়া একজন সাহাবী বললেন, হুজুর সাহাবীদের 2টা ভাগ হয়ে গেছে, একদলে খাইছে আর একদলে খায় নাই। হুজুর বললেন কারা খাইছো সামনে আসো। সবাই সামনে বসছেন। হুজুর বললেন সব খাইছো, আমার জন্য কিছু আনো নাই? আন ফতুয়া দেন। কথা কয় না? আস্তে কনকা জায়েজ, তবে শর্ত আছে। এই সব কথাগুলো মনে রাখবেন, নাইলে কিন্তু আউলিয়া লাইবেন। মাসালার ব্যাপার। সূরা ফাতিহা পড়ে চিকিৎসা দিয়া অর্থ গ্রহণ করা জায়েজ।
কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করে অর্থ গ্রহণ করা জায়েজ, শর্ত যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা দেয়। কিসের নিয়তে? সওয়াবের আশা না করে। কিসের আশা? বুঝছেন কি কইছি? যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, সেই ক্ষেত্রে টাকা বা বিনিময় নিতে পারবে, সওয়াবের আশা করবে না। কি বলছি? সওয়াবের আশা করতে পারবে না। আর যদি সওয়াবের নিয়ত করে চিকিৎসা দেয় তাহলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়ত করে চিকিৎসা দেওয়ার পরে টাকা নিলে হবে গুনাহ, সওয়াবও পাবে না। হিসাব কি ক্লিয়ার? কি বুঝলেন? চিকিৎসার নিয়তে যদি চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, তাহলে বিনিময় নেওয়া সওয়াবও কথা কয়। আর যদি সওয়াবের নিয়ত করে টাকা নিতে, নিলে জোরে সওয়াবও পাবে না। এখন আর একটা মাসালা কইয়া যায়, এই মাসালার পর এলাকায় ভেজাল লাগতে পারে, লাগাইবেন না। আমার কথা মানলে মানবেন, না মানলে নাই। সূরা ফাতিহা সব রোগের চিকিৎসা দিতে পারে, কি জানি পারে না? জোরে 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 মৃত্যুকে। তাহলে যাকে চিকিৎসা করাই যাবে না, চিকিৎসার নিয়তি করা যাবে না, তাহলে আর অপশন থাকে কি?